لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ ইকামতের পর্ব চলবে, কারণ আজান এবং ইকামতের বিষয়গুলো চলছিল। তো যেহেতু অনেকেই ইকামতে আজানের মতো প্রত্যেকটি শব্দ দুবার করে উচ্চারণ করেন, যেমন আজান দেওয়া হয়, ইকামতে সেম টু সেম। তো ইকামাতে শব্দ ডবল এবং আজানের শব্দ ডবল, অথবা ইকামাতে শব্দ সিঙ্গেল এবং আজানের শব্দ ডবল, এই যে দুইটি মত পৃথিবীতে রয়েছে, এর সঠিক সিদ্ধান্ত কি হতে পারে এই বিষয়ে আলোচনা করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, আমারা বেলালা আইয়াসফাউল আযানে ওয়া ইউতারাল ইকামাতে ইল্লাল ইকামা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজানের শব্দগুলি দুই দুইবার এবং ইকামাতে কেবল কাদ কামাতিস সালাহ শব্দ ছাড়া বাকি সব শব্দগুলি একবার একবার করে উচ্চারণ করার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি আছে বুখারী শরীফ 605 নম্বর হাদিস, কিতাবুল আজান, বাবুল আজানু মাসনা মাসনা। মুসলিম শরীফ 378 নম্বর হাদিস, আবু দাউদ 508 নম্বর হাদিস, তিরমিজি 193 নম্বর হাদিস, ইবনে মাজা 730 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 103 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 270 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ হাদিসটি বর্ণিত হয়েছে যে আজানে ডবল অর্থাৎ দুইবার দুইবার করে উচ্চারণ করতে হবে এবং ইকামাতে সিঙ্গেল অর্থাৎ একবার একবার করে উচ্চারণ করতে হবে, যার উপরে মানে শাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব এবং আহলে হাদিসগণ এবং বিশেষত আহমদিয়া মুসলিম জামাত তারা আমল করেন। এছাড়াও বাকি যারা ডবল আমল করেন, যদিও তাদের মসলা পরে বর্ণনা করব। তো উক্ত হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামদের অভিমত কি তা শুনুন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, কাদ কামাতিস সালাহ শব্দ ব্যতীত ইকামাতের বাকি শব্দগুলি একবার একবার করে উচ্চারণ করতে হবে। আল্লামা খাত্তাবী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে, হারামাইন, হেজাজ, শাম, ইয়ামান, মিশর এমনকি পশ্চিমের ও দূরের মুসলিম দেশগুলোতে আজানে দুইবার ও ইকামাতের শব্দগুলি একবার করে উচ্চারণ করার উপর আমল করেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই, হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু সাওর রহমতুল্লাহ আলাই, ইমাম ইয়াহইয়া বিন ইয়াহইয়া রহমতুল্লাহ আলাই, ইমাম দাউদ রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে মানজার রহমতুল্লাহ আলাই প্রমুখ গণের এই মযহাব ছিল, অর্থাৎ আজানে দুইবার করে শব্দ উচ্চারণ করতেন এবং ইকামাতে একবার করে শব্দ উচ্চারণ করতেন। এই সকল শায়খুল হাদিস এবং এই সকল হাদিসের মনীষীগণ এবং ফিকহের মনীষীগণ এবং বিখ্যাত আপনার মুজাদ্দিদ এবং আলেমগণ এবং মুফতিয়ানে কেরামগণ এরা এইটার উপরে আমল করতেন, অর্থাৎ আজানে দুইবার এবং একামাতে একবার করে শব্দগুলি উচ্চারণ করতেন। এর বিপক্ষে যারা আজানে দুইবার এবং একামাতে দুইবার করে শব্দ উচ্চারণ করেন, যেমন হানাফি মাযহাবপন্থীরা আজান ও ইকামাতে শব্দগুলি দুইবার করে উচ্চারণ করে। ইবনে হাজম রহমতুল্লাহ আলাই বলেন, ইকামাতে দুইবার করে উচ্চারণ করার হাদিস হযরত হাসান রহমতুল্লাহ আলাইয়ের হাদিস থেকে মনসুখ করা হয়েছে। বইটির নাম শারহুল মাহজিব, তৃতীয় খণ্ড 103 নম্বর মসলা, ফতহুল ওয়াহাব লিশায়খ জাকারিয়া প্রথম খণ্ড 34 নম্বর মসলা, বাদায়ে সানায়ে প্রথম খণ্ড 148 নম্বর মসলা,
আল মাবসুদ প্রথম খণ্ড 129 নম্বর মাসলা, আল খুরশি 22,931 নম্বর মাসলা, বেদায়েতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 82 নম্বর মাসলা, আল মুহাল্লা বিল আসার দ্বিতীয় খণ্ড 185 থেকে 194 নম্বর মাসলাতে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই, ইমাম দাউদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম তিবরি রহমতুল্লাহ আলাই প্রমুখগণ বলেন, দুই প্রকার মত হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। এই কারণে যে কোনো একটির উপরে আমল করলে চলবে। এইটা হচ্ছে এই কজনার মত। বইটির নাম আত-তামহিদ চতুর্থ খণ্ড 245 নম্বর মসলায় মতটি লেখা রয়েছে। আল্লামা শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুটির উপরে আমল করা জায়েজ এবং দুটি মত প্রমাণিত। বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড 507 নম্বর মসলা। মুজাদ্দেদ মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি ও একই মত পোষণ করেছেন। তোহফাতুল আওয়াজি প্রথম খণ্ড 609 নম্বর মসলা। আমিরে সানাআনী বলেন, দুটি মত মতবাদ সবই সুন্নাত। সুবলুস সালাম প্রথম খণ্ড 254 নম্বর মসলা। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুটি মতের যে কোনো একটির উপর আমল করা জায়েজ। আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 222 নম্বর মসলা। সুতরাং যারা আজানে দুইবার করে শব্দ উচ্চারণ করেন এবং ইকামাতে দুইবার করে শব্দ উচ্চারণ করেন, এই সম্পর্কে কিছু শ্রেণীর আলেমগণ বলেছেন যে দুটি মসলা চলবে, দুটি মত সঠিক, যে কোনো একটি মত কেউ আমল করতে পারে। তবে অধিকাংশ মুজাদ্দেদগণ এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ এবং বহু বড় বড় সাহাবা এবং তাবে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন প্রমুখ গণদের থেকে বর্ণিত যে আজানে দুইবার, এটা সহিহ হাদিস, এবং আজানের পরে ইকামাতে একবার করে, এটাও সহিহ হাদিস। সুতরাং আজানে দুইবার করে শব্দ উচ্চারণ করতে হবে এবং ইকামাতে একবার করে শব্দ উচ্চারণ করতে হবে। এইটার উপরে আমল করা শ্রেয় এবং বেটার, যেটা বর্তমান আমাদের জামাতে আহমদিয়া আমল করেন এবং বিশেষত এ যুগের সর্বশ্রেষ্ঠ মনীষী, এ যুগের ইমাম মাহাদি আলাইহিস সালাম প্রতিশ্রুত মাসিহ, যিনি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছিলেন, তিনি আমল করতেন আজানে দুইবার এবং ইকামাতে একবার, এবং তার জামাত এবং তার খলিফাগণও আমল করেন। অতএব আজানে দুইবার করে শব্দ উচ্চারণ করতে হবে এবং ইকামাতে একবার করে শব্দ উচ্চারণ করতে হবে। এটাই সর্বসম্মত মত এবং এটাই শ্রেষ্ঠ মত, এবং এর উপরে আমল করা উত্তম। এবারে বর্ণনা করব যে আজানের মতো ইকামাতেও উত্তর দেওয়া হবে কিনা। যেমন আজান, মুয়াজ্জিন যদি আজান দেয়, যারা শুনবেন তারা যেমন উত্তর দেন বা দিতেন, ঠিক তেমনি মুয়াজ্জিন বা অন্য কেউ যদি নামাজের জন্য ইকামাত দেন, তাহলে ইকামাত শব্দ শোনার পরে তার কোনো উত্তর দেওয়া যাবে কিনা বা দিতে হবে কিনা এ বিষয়ে। আজানের মতো ইকামাতের জবাব দেওয়া ও সুন্নাত। যেমন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সামি'তুমুন নিদাএ ফাকুলু আমসালু মা ইয়াকুলুল মুয়াজ্জিনু। যখন তোমরা আজান বা ইকামাতের আওয়াজ শুনবে, তখন তোমরা তাহাই করবে যাহা মুয়াজ্জিন বলবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 611 নম্বর হাদিস, কিতাবুল আজান, বাবু মা ইয়াকুলু ইজা সামিউল মুনাদি, মুসলিম শরীফ 383 নম্বর হাদিস। তাকবীরে কাদ কামাতিস সালাত দুবার বলার পর অনেকেই উত্তরে বলে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই বিষয়ের যত হাদিস আছে তার সবটাই জয়ীফ। অনেকেই হানাফিরা আমল করেন বা অনেকেই মৌলবীরাও এই আমল করেন বা এটাই বলেন, তো এ বিষয়ে তারা তাহকিক করেন না। কিন্তু এখানে তাহকিকের সাথে যারা যারা যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তাহকিক করেছেন হাদিসটি সম্পর্কে, যাচাই বাছাই করেছেন, সেই সকল হাদিসের মনীষীগণ বলেছেন যে তাকবীরে কাদ কামাতিস সালাহ বলার পর অনেকেই উত্তরে বলে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই বিষয়ের যত হাদিস আছে
তার সব হাদিসগুলো সবটাই জয়ীফ হাদিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইকামাত ক্বাদ কামাতিস সালাহ বলতেন, তখন উত্তরে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আকামাল্লাহু ওয়া আদামাহা। হাদিসটি জয়ীফ। হাদিসটি এসেছে জয়ীফ আবু দাউদ 104 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 241 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 528 নম্বর হাদিস, কিতাবুস সালাত বাবু মা ইজা কুলু ইজা সামিউল ইকামাতে, বাইহাকি প্রথম খণ্ড 411 নম্বর হাদিস, আল হুলিয়া লে আবি নাঈম সপ্তম খণ্ড 81 নম্বর হাদিস। দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। যে হাদিসটি ওই সকল হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে আকামাহুল্লাহু আদামাহা, মানে কাদ কামাতিস সালাহ বলার পরে এই শব্দ দ্বারা উচ্চারণ করবে বা ওই উত্তর দেবে, এই সম্পর্কে হাদিস বিশারদদের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ এবং আসমর রোজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তার তাহকিকের মতে তিনি সর্ব মানে সব থেকে বেশি তাহকিক করতেন হাদিসের বিষয়ে, সব থেকে বেশি জ্ঞান ছিল যার। সকল মনীষীগণ সকল মুহাদ্দিসিনে কেরামগণ এক বাক্যে স্বীকার করেন তার সম্পর্কে। তিনি এই হাদিসটি যাচাই বাছাই করে বলেছেন যে এই হাদিসটিকে জয়ীফ বলেছেন তিনি। কোথায় আছে? বইটির নাম তালখিসুল হাবির প্রথম খণ্ড 378 নম্বর মসলা। তিনি আরো বলেন এই হাদিসের সনদে শহর বিন হুসেব রাবি মুতাকাল্লিম ও মুতাকাল্লিম ফিহে আছে। বইটির নাম মিজানুল ইহতেদাল দ্বিতীয় খণ্ড 283 নম্বর মসলা, তাহজিবুত তাহজিব চতুর্থ খণ্ড 369 নম্বর মসলা। এই হাদিসের সনদে আরো একজন শামবাসী রাবি আছে যাকে মজহুল রাবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামগণ বা আসমর রোজাল শাস্ত্রের সকল মনীষীগণ ওই রাবিকে মজহুল রাবি বলেছেন। এবং আরো একজন রাবি আছে যিনি মুহাম্মদ বিন সাবিত আল আবদি, যিনি জয়ীফ রাবি। এই সকল রাবিদের সম্পর্কে যাচাই বাছাই করে আসমর রোজাল শাস্ত্রের বিখ্যাত বিখ্যাত মনীষীগণ বর্ণনা করেছেন যে এরা জয়ীফ রাবি, সুতরাং এদের হাদিসগুলির উপরে আমল করা সঠিক হবে না বা অগ্রহণযোগ্য। যদি বলেন কোথায় আছে, বইটির নাম মিজানুল ইহতেদাল তৃতীয় খণ্ড 495 নম্বর মসলা, তাহজিবুত তাহজিব নবম খণ্ড 85 নম্বর মসলা। শায়খ ইবনে জিবরিন রহমতুল্লাহ আলাইহি বলেন আকামাহুল্লাহু আদামাহা ওয়ালা হাদিস জয়ীফ। বইটির নাম আল ফাতাওয়া ওয়াল ইসলামিয়া প্রথম খণ্ড 327 নম্বর মসলা। এখানে আরেকটি প্রশ্ন হয় যে আজানের পরে যে দোয়া পড়া হয় ইকামতের পরেও কি সেই দোয়া পড়া যেতে পারে? এই প্রশ্নের উত্তরে সৌদি আরবের ফতোয়া বিভাগের মুফতিয়ানে কেরামগণ বলেন ওয়ালা না'লামু দালিলান ইয়াসিহু ইয়াদুল্লু আলা যিকরি শাইআন মিনাল আদাইয়াতি বাইনা ইনতিহাইল ইকামাতি ওয়া ক্বাবলা তাকবীরাতিল ইহরামে। আমাদের এই রকম কোন সহিহ দলিল জানা নেই যে ইকামতের শেষে ও তাকবীর তাহরিমার শুরুতে আবশ্যিকভাবে কোনো দোয়া পড়তে হবে। অর্থাৎ তারা তাদের মতে যত হাদিস যাচাই বাছাই করেছেন, কোন হাদিস থেকে এরূপ কোন দলিল পাননি যে ইকামতের শেষে যেমন আজানের শেষে দোয়া পড়া হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ইত্যাদি, ঠিক তেমনি ইকামতের শেষে এই ধরনের কোন দোয়া আছে কি না তারা বলছেন যে না, আমরা পাইনি এবং এই রকম ধরনের কোন দোয়া নেই। বইটির নাম আল ফাতাওয়া আল ইসলামিয়া প্রথম খণ্ড 325 নম্বর মসলা। এবারে আমরা আসব যে আজান দেওয়ার সময় ওযু করতে হবে কি না বা ওযু ছাড়া আজান হয় কি না, এই বিষয়ের উপরে আলোকপাত করব। এমন কোন শর্ত নেই যে মুয়াজ্জিন ওযু না করে আজান দিতে পারবে না, তবে আজান দেওয়া আল্লাহর জিকির, সেই হেতু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র না হয়ে পবিত্র আল্লাহ তাআলার পবিত্র নাম উচ্চারণ করতেন না।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী বা সকল মানব জাতির ঊর্ধ্বে, যদিও কিছু ক্ষেত্রে তার আমল সর্বশ্রেষ্ঠ ছিল, যার সমকক্ষ তুলনা কারোর সাথে করা যায় না। তো যেহেতু তিনি আপনার যখনই আল্লাহ তাআলার নাম নিতেন সর্বদা সর্বসময় তিনি পবিত্র অবস্থায় থাকতেন এবং পবিত্র অবস্থায় আল্লাহ তাআলার নাম নিতেন। তাই তিনি অজু অবস্থায় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন এবং তার দেহটাই মানে এমনিতেই পবিত্র। তো যাই হোক, হযরত মুহাজির বিন কানফুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পেচ্ছাব করছিলেন। ফাসাল্লামতা আলাইহি ফালাম ইয়ারুদ্দু হাত্তা তাবাজ্জা। হাদিসটির শব্দ এরূপ এসেছে, এর অর্থ হচ্ছে আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না যতক্ষণ না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফের তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইন্নী কারাহাতা আন আযকুরাল্লাহ ইল্লা আলা তুহুরে, নিশ্চয়ই আমি পছন্দ করি না অপবিত্রতা অবস্থায় আল্লাহর জিকির করা। হাদিসটি এসেছে as-সাহিহা 834 নম্বর হাদিস, আবু দাউদ 17 নম্বর হাদিস, কিতাবু তাহারাত, বাবু ফির রাজুলে ইয়ারুদ্দুস সালামা ওয়া হুয়া ওয়াইয়াবুলু। নাসাই শরীফ 38 নম্বর হাদিস, ইবনে মাজা 350 নম্বর হাদিস, দারমি দ্বিতীয় খণ্ড 287 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। বইটির নাম আল আসকার, 77 পৃষ্ঠা। দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটির ব্যাপারে ইমাম ইবনে খুজাইমা এবং ইমাম ইবনে হিব্বান উভয় সহিহ বলেছেন। এইরূপ ভাবে আরেকটি রওয়ায়েতে আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুম করে তারপর সালামের জবাব দিয়েছেন। বইটির নাম সহিহ আবু দাউদ, 12 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু ফির রাজুলে ইয়ারুদ্দুস সালামা ওয়া হুয়া ইয়াবুলু, আবু দাউদ 16 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউআজ্জানা ইল্লা মুতাওয়াজ্জা, আযান একমাত্র ওযুকারীদের উত্তম। ইরওয়াইল গালিল প্রথম খণ্ড 240 নম্বর হাদিস, তিরমিজি 201 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা জাআ ফি কারাহিয়াতিল আযানে বিগাইরি ওযুইন, বাইহাকি প্রথম খণ্ড 397 নম্বর হাদিস। সুতরাং অতএব এই আজান যখন দেওয়া হয়, বিনা অজুতে আজান দেওয়া জায়েজ আছে, নাজায়েজ নয় বা হারাম নয়, কিন্তু অজু অবস্থায় আজান দেওয়া সুন্নাত এবং ভালো। ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আজান এবং ইকামাত যে কোনো অবস্থায় জায়েজ। হ্যাঁ, চাই সে বসে বসে আজান দিক অথবা কোনো কিছু উপর সওয়ারি হয়ে অথবা বিনা অজুতে অথবা জুনুবি অবস্থাতে অথবা কেবলা ছাড়া যে কোনো দিকে মুখ করে আজান দিতে পারে। একটি মসলা পেশ করেছেন ইমাম হাজম। কিন্তু উত্তম বা সুন্নত অবস্থা হলো এই যে অজু করে পবিত্র অবস্থায় দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে আজান দেওয়া সুন্নত। বইটির নাম আল মুহাল্লা, 3য় খণ্ড, 90 নম্বর মসলা। অতএব আজান দেওয়া সময় অজু করে নেওয়া ভালো এবং অজু অবস্থায় আজান দেওয়াটাই সুন্নাত এবং উত্তম। যে যে বিষয়ের উপরে সাহাবীরা আমল করতেন, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন এবং তার সাহাবী সকল আমল করতেন। অতএব আমরা যারা রসুলের মান্যকারী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি, আমাদের উচিত হবে যে আজান দেওয়ার পূর্বে উযু করা, উযু করে আজান দেওয়া। যদি কেউ ভুলবশত কিংবা জেনে হলেও কোনো কারণবশত উযু না করে আজান দেয়, তো আজানটা অবৈধ হবে না, আজান বৈধ, জায়েজ আছে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। এবারে আসবো, একা একা আজান দেওয়া যেতে পারে এবং একা একা ইকামাত দিয়ে নামাজ পড়া যেতে পারে।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রভু এমনই রাখালের উপর অসন্তুষ্ট যে পাহাড়ের ঢালে ও বকরি চড়ায়, অথচ নামাজের সময় আজান ও ইকামত দেয় এবং নামাজ আদায় করে। তখন আল্লাহ তাআলা বলেন, উনজুরু ইলা আবদি হাযা ইউআজ্জানা ওয়া ইউকিমুস সালাতা, অর্থাৎ আমার ওই বান্দার দিকে দেখো যে আমাকে ভয় করে, নামাজের জন্য আজান ও ইকামত দেয় এবং নামাজ আদায় করে। অতঃপর আমি আমার বান্দার পাপ সমূহকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 1062 নম্বর হাদিস, কিতাবুস সালাতিস সফর, বাবুল আযান ফিস সফরে। সুনানে আবু দাউদ 1203 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 145 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 20 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1660 নম্বর হাদিস, বায়হাকি প্রথম খণ্ড 405 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যে যারা নামাজ পড়বেন ফরজ নামাজ, তখন আজান দেবে এবং ইকামত দেবে, দিয়ে নামাজ পড়বে। যদি আজান নাও দেয় তাহলে ইকামত দিয়েও নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দিক, আমরা যেন সুন্নতে নবীর উপরে এবং পবিত্র কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নবীর উপরে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।